যখন হযরত আলীকে ডেকেছেন তো একটু জায়গাটা বড় করে করতে হতো, তো এবার করবে, কাল করবে বড় করে। ওই কারবেলা ঘর পুড়ে গেছে তো বাঁশ চাইতে গেছে, তো দুটা বাঁশ দিছে, কইছে ভাই তিনটা দাও, কইছে এবার পুড়লো তো দুটা লাও, আর একবার পুড়লে তিনটা দিব। তো লোকটা রাগ করে ওর বাঁশি নিবে না, কইছে শালা আর একবার, এইবার পুড়েছে তো বরদাস্ত হয় না, আর একবার পুড়ার ঘাটা দেখছো যে আর একবার পুড়ো তো তিনটে দিব। তো ওইরকম বলছে আবার বড় করবো, মানে জালসা করতে গেলে একটু হাই ফাই পিন্ডাল করতে হবে। আরে কম করে আর কাউসার ভাইয়েরকে বলতে যদি খালি পিন্ডালটা বাড়িয়ে দিত তাও তো লোকটি হাঁটতো। কিন্তু এমন হয়েছে যে জায়গাটা শর্ট হয়ে গেছে, তো আপনার এই খালি জায়গাটা পূরণ করে একটু চেপে আসেন, ওই ভাইদেরকে জায়গা দেন। নারায়ে তাকবীর, চলে এসেন না পাড়পাড়িয়া, আসেন আসেন নাকি চলেছেন বড় বড় একেবারে চলেছেন, চলেছেন চলেছেন একবারে পাড়পাড়ি ছাড়েন। ওই ছেলা আগাও সরা পাড়পাড়ি সরা একেবারে আসেন, সেটা বসেন, সেটা বসেন। এই ছাঁটো না ফালা, খালি জায়গাটা পূরণ করেন না ভাই। দেখেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন, আগা দিকে বসেন তো, জাগালেন তো। তাড়াতাড়ি আসেন আর বসেন ইনশাআল্লাহ। এটা রমজান মাস, মাহে রমজান, এর নেকি আর ফজিলত কত যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই, বুঝতে পারছেন? আসেন বসেন, মন খুলে শুনেন, প্রাণ খুলে শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর যেগুলা লোক বসে না ওগুলা বসবে না, কিছু দু একটা তো ছাঁট মানে খেপা টেপা থাকবে দুনিয়াতে নাকি। ওই কে বলে গরু কিনে লেসে আগা যুগে নোড়া ধুয়ে পানি দিত, পানি যে গরুটা নোড়ার মতন শক্ত হালে বইবে, সেরেক করতো ভাই আগা যুগে। আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে গরু কিনা মুলিপুরের হাট থেকে এলো, নোড়া ধুয়ে পানি দিত, এটা সেরেক করতো। তো ওই নোড়া দিয়ে যখন পানি দিত তখন গরুটাকে কইতো আইড়ে রে তোকে কিন্নু, তখন আইড়াটা কইছে আমিও শুননু, তখন কই খাইয়াটাই হালে ভালো করে বহিস, তখন আইড়াটা কইছে আমার এইটাকে কহিস। তো ওইরকম দু চারটা চাংড়া থাকবে, ওরা বলবে এরকম যে আর এটাকে কই, মানে বসবে না। পৃথিবীতে কেউ ঘুরে আসবে না, মইরা গেলে আর পৃথিবীতে ঘুরে আসবে না। তো বেঁচে থাকতে থাকতে এখন নবী রাসূল আসবে না, আলেম ওলামার মুখে কোরআন হাদিসের কথা শুনতে হবে, আর শোনার পরে আমল করতে হবে ভাই। তাহলে আপনি নেকি দেখতে পাবেন না, নেকি শুনতে পাবেন। যে এখন যদি কোনো মানুষ একটা মানুষকে ইফতারি করায়, কোনো মানুষকে যদি ইফতারি করায়, এ মামুনেরা তোমরা হাল্লা করিও না, কথা গালা মন দিয়ে শোনো, আওয়াজ করিও না, তোমার আওয়াজ কানে চলে আসছে, বুঝতে পারলে তো আওয়াজ করিও না নানিরা, হার একটু বসে মন দিয়ে শোনো, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। তো কোনো মানুষকে যদি ইফতারি করান আপনার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, গুনাহ থাকবে না ভাই, একটা গুনাহ থাকবে না। আর যদি ওই লোকটার গুনাহ থাকবে না তো ও জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে, এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি, মানে জাহান্নামে জ্বলবে না, রোজা খোলার ফজিলত। আর যদি কোনো মানুষকে আসুধা করে ইফতারি করিয়ে দেয়, পেট ভরে হুঁড়িয়া খেলিয়ে দেয়, একেবারে পেটে জায়গা রাখেনি, বুঝতে পারলেন? এখন তো আর গরিব গুরবা নাই ভাই, সবাই তো পয়সাওয়ালা, যাকে রোজা খুলেবে। আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে যে তোমরা ইফতারি করাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো কি দিয়ে ইফতারি করাবো, কিছু নাই, হাহাকার, সবার বাড়িতে অভাব অনটন। আল্লাহর রাসূল বললেন এক ঢোক দুধ দিয়ে ইফতারি করাও, একটা শুকনো খেজুর দিয়ে ইফতারি করাও, যদি খেজুর না থাকে, দুধ না থাকে, এক ঢোক পানি দিয়ে ইফতারি করাও, কিন্তু করাও, ইফতারিটা করাও। তো যদি আসুধা করে পেট ভর্তি করে কোনো মানুষকে ইফতারি করিয়ে দেন তাহলে কি হবে জানেন? কিয়ামতের দিন আপনাকে আল্লাহর রাসূল বললেন আমার হাউজে থেকে, হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করা হবে, এক গ্লাস পানি পান করা হবে। ওই পানিটা যদি কোনো মানুষ খেয়ে নেয়, ওই রোজা আসুধা করে যে খিলালো, তো ওই লোকটার
ওই লোকটার আসুধা করে যে পানি মানে ইফতারি করালো, তো ওই লোকটা 50,000 বৎসরের একটা দিন, কিয়ামতের দিন, ওই দিন ওকে ভোক লাগবে না, তিস্তা লাগবে না, পিয়াস লাগবে না, ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, খাস্তানা লাগবে না, সুস্তানা লাগবে না, এয়ার কন্ডিশন এসির মতনে থাকবে যতক্ষণ জান্নাতে না যেছে। আসুধা করে খিলাইলে কত ফজিলত। তো মানুষকে আসুধা করে খিলান, একজনকে খিলান, দুইজনকে খিলান, 10 জনকে খিলান, আপনার অর্থ নয়। আপনি 10, 20 জন, 50 জনকে খিলান, গোটা গ্রামকে হুলিয়া করে খিলে দেবে, এটা কোনো কথা তো নয়। অর্থ জয় ঝড়, আপনি খিলান না, খিলান, ইফতারি করান। আরে না হলে আজকে একজনকে নিয়ে ইফতারি করলেন, কালকে একজনকে ডেকেলেন, বন্ধু বান্ধব ভাই আসছে তো কাল আমার বাড়ি ইফতারি করবেন, ডেকেলেন, খিলিয়ে দেন। ও রোজা রেখে যা নেকি পেল, আপনি ইফতারি করিয়া ও রোজা রেখে যতটা নেকি পাবে, আপনি ইফতারি করে অতটা নেকি পাবেন। তাহলে কত নেকি ভাই, নেকির শেষ নাই। নেকি চলে যাচ্ছে, যেরকম নদীতে পানি স্রোত চলে কলকল করে, ওইরকম নেকি বহে চলে যাচ্ছে, বুঝতে পারলেন। যে ধরার ও ধরে নিল, যে নেকি কামার কামিয়ে নিল, আর যে অবহেলা করলো বহে চলে গেল, চলে গেল, মানে ও শেষ, আফসোস। তো কথা হচ্ছে ভাই, এটা রমজান মাস, এই মাসটাকে কাজে লাগান। আর এই মাসটাকে এখনো সময় আছে, আপনারা তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চাহেন, মাপ চাহেন। নিজের জীবনের যত গুনাহ আছে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ মাফ করার জন্য বসে আছে, দেখে আছে আমার বান্দা কখন মাপ চাইছে, বুঝতে পারলেন। যে বান্দাটা গুনাহ করে আর গুনাহ করার পরে তোবা করে, আল্লাহ ওই লোকটাকে, ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। আর যে লোকটা গুনাহও করে না, পাপও করে না, তোবাও করে না, কানাকাটাও করে না, আল্লাহ ওকে ভালোবাসতে যাবে না, নাকি? যে ছেলে কানে ও দুধ পায়, যে ছেলে কাঁদবে না ওকে দুধ দিবে? কথা বলবেন, হ্যাঁ করেন, এদিকে দেখেন, ওদিকে দেখেন, ওরা কি গল্প যে আপনার খেতে, আপনার গল্প ওরা শুনছে, আর গল্পটা শোনে না। তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, আর একটু শান কাড়া করে দেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন, আর এই রমজান মাসের নেকি সওয়াব ফজিলতগুলো টেনেলেন। যে পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, আবার আল্লাহর কাছে যায়, গিড়গিড়ায় কান্নাকাটা করে, ও আল্লাহর প্রিয় বান্দা। যে বেটা কাঁদবে ও বেটা দুধ পায়, যে বাপের কাছে খালি ঘ্যান ঘ্যান করবে, টাকা চাইবে, বাপ ওকে টাকা বেশি দিবে। কোনো বেটার টাকা চাহে না, ওকে টাকাও দিবে না। কান কান কেন করতে লাগলো? একটু কমান, হালকা কমান। তো দায়িত্ব মারতে যা কুড়ি হলো নাকি? তো কথা হচ্ছে ভাই, যে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহর কাছে যাবেন, কাঁদবেন, গিড়গিড়াবেন, আল্লাহকে সবসময় স্মরণ করেন, আল্লাহ আপনাকে দিবে। বাবার কাছে যান, বারবার চাইতে চাইতে 2-3 বার চাহার পরে বাপ রেগে যাবে, এই বারে বারে দুই চাষ একেবারে কইতে হয় না যে 200-400 টাকা 500 টাকা দিয়ে দাও, খালি বারে বারে 100 দাও, 50 দাও, 10 দাও, 20 দাও, 50 দাও, 100 দাও, খালি বারে বারে ঘ্যান ঘ্যান করছে কানের কাছে 500 টাকা চাইতে পারিস না তুই? এরকম বাপ কিন্তু রেগে যাবে। মা বলবে বারে বারে
আরে একবারে কয় না, কয় টাকা নিবি, তোর দরকার ছিল 500 টাকা 1000 টাকা নিলে, কিন্তু বারে বারে খালি বিরক্ত করছিস, এটা বলবে। অন্য লোকের কাছে যাবেন, অন্য লোক বিরক্ত বোধ করবে, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি সব সময় চাহেন, আল্লাহ বলছে তোমার যেটা দরকার, জুতার বাদ ছিঁড়েছে একদম নিচে শ্রেণীর কথা, ছোট কথা, জুতার বাদ কেনার পয়সা নেই, আল্লাহর কাছে যাও, আল্লাহ জুতার বাদ কেনার পয়সা দাও। নুন একদম পৃথিবীর মধ্যে বা ভারতবর্ষের মধ্যে সব থেকে, ভারতবর্ষ বলতে হবে, পৃথিবী নয়, বাংলাদেশে 60 টাকা কিলো নুন, আমাদের ভারতে 5 টাকা কিলো 10 টাকা কিলো নুন, এখন ঢেরি নুন যত বড় খাও। আরে 20 টাকা 50 টাকা ওরা হাউস করে আরমান করে খেয়েছে, কিন্তু সস্তা 10 টাকা প্যাকেট এখন নাকি। তো এই যে নুন কেনার যদি পয়সা না থাকে, তা আল্লাহর কাছে চাহেন যে আল্লাহ আমাকে দাও, আল্লাহ দিবে। আল্লাহ দেওয়ার লেগে বসে আছে, বারবার চাহেন আল্লাহর কাছে, বারবার চাহেন আল্লাহর কাছে, আল্লাহ বিরক্ত হবেন, আল্লাহ খুশি হয়ে বলবে আরে চলো নিয়ে যাও, যা চাইবেন, বড় বড় জিনিস চাহেন, যা চাইবেন আপনার ওইটা কবুল হয়ে আছে। বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে লাই, তো হাত উঠিয়ে নিলে আল্লাহ ঘুরাইবে না, আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন, শর্মিন্দা হয়ে যান। আল্লাহ বলছে আমার বান্দা আমার কাছে যখন হাত উঠালছে, তো আমি কেমন করে খালি হাত ঘোরাবো না, খালি হাত ঘোরা যাবে না, খালি হাত আল্লাহ ঘুরাবে না, আপনাকে দিবেই। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, এটা কাঁদার মাস, এটা চাহার মাস, আল্লাহর কাছে চাইলেন। যা পৃথিবীতে কোনো মানুষ শান্তিতে আছে ভাই? শান্তিতে আছে কি ভাই পৃথিবীতে কোনো মানুষ? কোনো মানুষের কোনোটা দরকার আছে, কোনো জিনিসের প্রয়োজন আছেই, এমন নয় যে এই দরকারটা আমার নাই। সবাই তো দুনিয়াতে প্রত্যেক জিনিসের পরহজি আছে, কে মাছ খাবে না, কে গোশ খাবে না, কে দুধ খাবে না, কে ডিম খাবে না, কে ফল খাবে না, মেলাই ঝোনা মেলাই জিনিস খাই না, কিন্তু টাকার পরহজি পৃথিবীর মধ্যে আছে, যে আর টাকা লাগবে না, আবার টাকা লাগবে না, আবার টাকার পরহজি, টাকা লাড়বে না, হাতে কি টাকা ছুঁইবে নাকি, টাকা নেবে না, এরকম আছে পরহজি পৃথিবীতে নাই। তাহলে আল্লাহর কাছে যা চাইবেন, যেটা চাইবেন চাহেন আল্লাহর কাছে, আর যখন চাইবেন তখনই আল্লাহ দিবে, কিন্তু দিবে। আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, চাহেন, ইনশাল্লাহ দিবে। তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে দিয়ে দিবে না ভাই, আপনাকে যে চাইতে মাত্র দিয়ে দিবে। আল্লাহ জানে যে একে যদি সাথে সাথে দিয়ে দিত, ই কিছু রাখবে না, খুঁড়ে ফেলে দেবে সবকে। একটা লোক দোয়া করছে আল্লাহর কাছে, বলছে আল্লাহ তুমি যদি আমাকে 1 ব্যাগ টাকা দিয়ে দাও, আল্লাহ গরিব দুঃখীকে খালি টাকা বিল্লি করবো, ফকির মিসকিনকে খালি টাকা দেবো, আল্লাহ তুমি একটা টাকার ব্যাগ আমাকে দিয়ে দাও। আল্লাহ করেছে কি, ফেরেশতার হাতে 1 বছরে বাড়কা ব্যাগের 1 ব্যাগ টাকা লোকটাকে দিয়ে দিয়েছে, আর লোকটা কেনে কেনে দোয়া করছে, বলছে আমিন। এরকম করে যদি ঘুরে দেখছে ডাহিন দিকে একবারে বাড়কা টাকার ব্যাগ, আর টাকার ব্যাগ দেখে যদি ব্যাগটার চেন খুলে দেখছে, তো খালি 500 টাকা লোট, খালি কড় কড় করছে, বলে সুবহান আল্লাহ, কাম বনে গেছে। টাকার ব্যাগ লিয়ে যেমন হাঁটতে লেগেছে, আর একটা বন্ধু ওকে ফোন করেছে, বন্ধু ফোন করে বলছে এ বন্ধু তোর কাছে তো 5000 টাকা পাবো, টাকাটা কখন দিবি, খালি ডেট লিখে তার টাকা দিস না। ই বলছে দেখ বেশি ফোন করিস না, 5000 পাবি, 10,000 টাকা দেবো। ভাই তুমি কত বড় মদ আছি, তাই টাকা নিয়ে যা, 10,000 টাকা দেবো তোকে। বলছে 10,000 ভাই দরকার না, 5000 পাবো, 5000 দিয়ে তাড়াতাড়ি আয়। ওকে লোকটাকে ডেকে এনেছে, আর ওই যে লোকটা ফেরেশতাটা ওকে টাকা দিয়ে খানিক দূরে যাইয়া ও ফকিরের ভেষ ধরে এসছে, ऐसा বলছে ও যে কয়েছে ফকির মিসকিনকে টাকা দেবো, সবকে দান করবো। তো ও তখন ফকিরটা এসে কয়েছে ভাই 3 দিন থেকে কিছু খাইনি ভাই, 10টা টাকা দাও, দোকানে যে কিছু খাবো। ই কয়েছে শালা আইঝি বড় লোক, আইঝি 2 টাকা চাইতেছিস, ওকে 1 ধাক্কা উল্টে ফেলে দেয় পকেটে। কই আইঝি বড় লোক, আইঝি টাকা চাইতে চলে এসেছিস তুই, 1 ধাক্কা যেমন লোকটাকে ফকিরটাকে উল্টে ফেলে দেয়। যা ফকিরটা কাঁদতে কাঁদতে চলে গেল। এইবার যদি লোকটা টাকা আনতে এসে চেন খুলে দেখছে, তো কাঠঠোলের পারবোজ করা, একটা নম্বরই নেই। দেখলেন ও আল্লাহর কাছে কেনা কেটা বলছে আল্লাহ টাকার ব্যাগ দাও, 100 দাও, আর দিয়েছে আল্লাহ আরে তুই দে না, 10 টাকা 100 টাকা দিতে হতো, যা ভাই তুই দোকানে ভালো করে খাইস নাকি, তাহলে তো আল্লাহ খুশি হতো। কিন্তু ও বলছে যে আইছি বড় লোক, আইছি ফকিরের লাইন লেগে গেল, তাহলে তো আমি বিশাল একেবারে পয়সা লাগেছি, 1 ধাক্কা দিয়ে উল্টে দিলে। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহ সাথে সাথে দিবে না ভাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে মানুষ করেছে, আল্লাহ জানে যে আমার এই বান্দাটা কেমন, কতটুকু থামতে পারবে, কতটুকুর ক্ষমতা আছে। বাপ জানে যার কোনটা বাটা কেমন, কতখানি কার
হিম্মত বাপ জানে 5টা বেটার। তো আমরা জানলেও বাপ জানলেও কতটা জানে না, কিন্তু আল্লাহ আমাকে যে তৈরি করেছে আল্লাহ আর পঙ্খ রূপে জানে যে কতটা কি থামতে পারবে। ওই জন্য আপনাকে দিবে, একটা মাধ্যমে দিবে। আপনার ব্যবসায় উন্নতি করে দিলে, কোনো ব্যবসা বাড়িয়ে দিলে, কোনো কাজ দিয়ে দিলে, এদিক দিয়ে বড় লোক হয়ে আপনি পয়সাওয়ালা হয়ে গেলেন। আর আপনাকে হঠাৎ টাকার ব্যাগ, টাকার বাক্স দিলে টাকা মানে হার্ট ফেল হয়ে যাবে, তা মরে যাবে। তো কথা হচ্ছে ভাই আল্লাহর কাছে চাহেন, গিড়গিড়ান। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। আর তোমরা করো কি তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করো, আল্লাহকে সব সময় স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকো। কোনো সময় আল্লাহকে তুমি ভুলে যেও না, আল্লাহকে ছেড়ে দিও না, সব সময় আল্লাহকে ডাকবে। আল্লাহ তোমাকে দেওয়ার জন্য বসে আছে, তোমার হেফাজতের জন্য আল্লাহ বসে আছে। তোমাকে আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, তোমাকে আল্লাহ রিজিক দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, মান দিয়েছে, তোমাকে আল্লাহ সুস্থ রেখেছে, তোমাকে আল্লাহ এত ভালো রেখেছে। আর তুমি যদি আল্লাহকে ছেড়ে দিয়ে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার লোভে পড়ে যাও, দুনিয়ার লালচে মেতে যাও, দুনিয়ার রঙে মেতে যাও, দুনিয়া 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 যদি করো, তোমার পরকাল বরবাদ হয়ে যাবে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমরা সব সময় আমাকে স্মরণ করো, আর তোমরা সকাল সন্ধ্যা বিশেষ করে আমাকে স্মরণ করো। তোমরা আমাকে ডাকো, যখন ডাকবেন আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দার ডাকে আমি সাড়া দিই। আমার বান্দা যখন আমার দিকে আধ হাত আগায়, আমি আমার বান্দার দিকে 1 হাত আগিয়ে যাই। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমার বান্দার দিকে আমি 1 ডাং আগাই, 2 হাত আগাই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমার বান্দার দিকে আমি দৌড়িয়ে চলে যাই। তো ভাইরে আমার, দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফাজ করনে আজ করকম। বান্দা যখন আমার হয়ে যায়, তখন আমি বান্দার আমি হয়ে যাই। তো বান্দা যখনই আমাকে ডাকবে, তার ডাকে আমি সাড়া দেব। তো ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, আল্লাহর সব সময় গুণ কীর্তন বর্ণনা করেন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহর নিকটে সবচাইতে ভালো তাসবিহ, পছন্দনীয় তাসবিহ, আল্লাহর নিকট সবচাইতে সুন্দর তাসবিহ হলো কোনটা? 4টা তাসবিহ আল্লাহ পাক খুব ভালোবাসেন। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়। সব সময় বলতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, এই তাসবিহগুলো সব সময় পড়েন। মায়েরা বোনেরা আমার, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। তাহলে আল্লাহ খুশি থাকবে, আপনার কোনো অসুবিধা থাকবে না, বিমারি থাকবে না, অসুখ থাকবে না, কোনো বালা মুসিবত থাকবে না, কোনো রকমের কেস মামলাতে পড়বেন না, কোনো কাজা ফাসাতে পড়বেন না, কোনো রকমের অশান্তি টেনশন ভোগ করবেন না। আপনি সব সময়ের জন্য আল্লাহকে ডাকেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন। তো ভাই আল্লাহর কাছে আল্লাহকে যে ডাকবেন, তো ডাকার নিয়ম জানতে হবে। সব সময় যদি মনে করেলেন যে সব সময় ভাই দোয়াটা কবুল হয় না, দোয়া কবুলের একটা টাইম থাকছে রে ভাই, দোয়া কবুলের একটা সময় থাকে। সব সময় কিন্তু ভাই দোয়াটা কবুল হবে না। শুনেন, এদিকে ধ্যান দেন আপনারা, কথাগুলো ভালো করে শুনেন। আপনারা কোনো দরকার আছে আমার আল্লাহর কাছে? বড় লোক হওয়ার মন আছে না? সব বড় লোক হয়ে গেছেন? আরে তোমরা কি মাইয়া ছেলে, কি ব্যাপার, তোমরা কেনে খাড়ো হলে? এই লেগে ওই বাংলাদেশের লোকটা গেছিল মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না নাকি? তো ওই উঠাউঠি করতে হবে না, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ওই লেগে হয়েছিল যে মুরব্বী মুরব্বী খুবই ভাইরাল হয়েছিল। মুরব্বী তুমি একই করিলা, ওহ কয়রা তুমি 10টা মাতালা, মুরব্বী তুমি
কি করিলা কয়রা তুমি দেশটা মাতালা মুরব্বি। তো এই যে মুরব্বী উঠাউঠি করে না শুনেন কথাগুলো ভাই, মূল্যবান কথা। যদি কিছু চাহার দরকার থাকে, কিছু আল্লাহর কাছে নেওয়ার দরকার থাকে, শুনেলেন বুদ্ধিটা। বড় লোক হওয়ার মন থাকে তো শুনেলেন। কাহারুর ছাইলা পিলা হয় না, যদি লেওয়ার মন থাকে কথাগুলো ভালো করে শুনেন। আল্লাহ দিবেন আপনাকে, বেটা বেটি দিবে না জি, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর কাছে কোনো জিনিস কমই আছে, এই জিনিসটার অভাব আছে আল্লাহর কাছে। আপনার কোনো ছেলে পিলার বিহা শাদী হয় না, চাঙড়া পিলার দেখতে সবাই ডিনাই করে চলে দিয়েছে, বিহাই হয় না। বিয়ে কি হবে না? আর আল্লাহর কি জোড়া তৈরি করেনি? আল্লাহ কোরআনে বলেছে অখালাকনা কুমা জোয়া যা, যে কোনো মানুষের তৈরি করেছে ওর জোড়া তৈরি করে থাকে নাকি। ইনশাআল্লাহ হবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। তো যে কোনো জিনিস চাইবেন আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, টাইমে দোয়া করবেন। আর বিনা টাইমে যদি যা দোয়া করেন ওই দোয়াটা কবুল হবে না। সময়তে যেতে হবে, টাইমে থাকতে হবে, তাহলে ওই টাইমে যা দোয়া করবেন। মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল। তোমরা ভালো করে শোনো নানীরা, মা খালা নানীরা, তোমরা ভালো করে শোনো। মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল, এনি টাইম, 24 ঘন্টা সব সময় মেয়ে ছেলের দোয়া কবুল হবে। আর বেটা ছেলের দোয়া সব সময় কবুল হবে না ভাই। বেটা ছেলের সময় আছে, টাইম আছে। বেটা ছেলে আর পুরুষ লোকের আমাদের দুটা পাপ থেকে বাঁচতে হবে, দুটা পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বললেন দুটা পাপ থেকে যদি বাঁচো তোমরা, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। আর মেয়ে ছেলের 4টা কাজ, মেয়ে ছেলে যদি 4টা কাজ করে ও জান্নাতে যাবে। 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে চলে যাবে। তো কথা হচ্ছে যে এই যে টাইম, আপনারাকে সময়টা জানতে হবে। মেয়ে ছেলের সব সময় দোয়া কবুল হয়, তার মানে আল্লাহর নবী বললেন মেয়ে ছেলের দোয়া সব সময় কবুলের মানে হলো মেয়ে ছেলের রুজি সব সময়ের জন্য হালাল। মেয়ে ছেলের রুজিতে কোনো ভেজাল নাই। 1 নাম্বার যখন বেটি হয়, বেটি যখন বড় হয়, যতদিন বিয়ে শাদী না হবে অতদিন বাবার দায়িত্ব, বাবার মাথাতে ভার। বাপ চুরি করে খাওয়াবে না, ডাকাতি করে খাওয়াবে না, চিন্তা করে খাওয়াবে না, বেঈমানি করে খাওয়াবে না। বাপ পরিশ্রম করে রক্ত পানি করে খেটে খাওয়াবে, হালাল রুজি খাওয়াবে, বাবার দায়িত্ব। তো বাবা বুঝবে ওর যতদিন বিয়ে না হবে ততদিন বাবার দায়িত্ব, ওর রুজি হালাল। এইবার যখন মেয়ে ছেলের বিয়ে হয়ে গেল, তো যতদিন মানে স্বামীর দায়িত্বে থাকবে অতদিন ওর রুজি হালাল। স্বামী কি করে খিলাবে না খিলাবে স্বামী জানে। তারপরে যখন বিয়েটা বড় হয়ে গেল, স্বামী মরে গেল, স্বামী পাগল হয়ে গেল, স্বামী হারিয়ে গেল, তার বড় বেটার দেখতে চলে গেল। বেটা কি করে খিলাবে, কেমন করে খিলাবে বেটা জানে। মেয়ে ছেলের রুজি তখন হালাল, মরা পর্যন্ত বুড়ি হয়ে মরে যাবে তবুও মেয়ে ছেলের রুজি হালাল। ও যেটাই দোয়া করবে সেটাই দোয়া কবুল হবে। কিন্তু মা বোনেরা এই হাদিসটা শুনে ফের বর দোয়া কাউকে করিও না, যে যখন দোয়া কবুল হবে তাকে দি নাকি। তো বর দোয়া করতে হবে না, বর দোয়া করা ফের আল্লাহ রাসূল নিষেধ করেছে যে তোমরা বর দোয়া করিও না, বর দোয়া করতে হয় না। কেন? আরে লোক পালাবে, ধানের মধ্যে যেটি পাতান আছে ওটি উড়বে, সবটি কি ধরে রাখতে পারবেন? সবটি লোক থাকবে না, এর মধ্যে কিছু পাতান আছে, পাতানটি তো উড়বে। খালি দেখে থাকেন কোনটি পাতান আর কোনটি বিচ্ছি বিচ্ছি। যেটি বিচ্ছি ধান ওটি বসে থাকবে, যেটি পাতান উড়িয়ে যাবে। উড়তে দেন না, যেটি উড়ছে আর যেটি থাকছে ওটি দিয়ে কাজ দিবে, বুঝতে পারলেন? কেউ এসে জালসা শুনতে, কেউ এসে জালসা দেখতে, বুঝতে পারলেন? কেউ নেকি কামাই দিয়েছে, কেউ গুনহা কামাই দিয়েছে, ও বাজারে ঘুরছে, বুঝতে পারলেন? তো কথা হয়েছে যে ওটা দেখলে হবে না, লোক কেটে যাচ্ছে যেতে দেন, যেটা থাকছে থাকতে দেন, যেটি থাকার থাকবে। এখন কথাগুলো শুনবেন যে আপনি এইগুলো মূল্যবান কথা বলছি ভাই। আপনি কোন টাইমে দোয়া করবেন, কোন টাইমে দোয়া কবুল হয়, কি চাইবেন আল্লাহর কাছে, যেটা চাইবেন ওটাই দিবে। তো আপনি এটা যদি যাই না যান তো আপনার কোনো জিনিসের দরকার নাই। টাকা পয়সার ধন সম্পদ, সেই সম্পত্তি, বাড়ি ঘরের কিছুরই দরকার নাই। হ্যাঁ, আপনার বাড়ি ভালো নাই, ঘাটার মাটার গাঁয়ের লোক আপনাকে জাফত দেয় না, পয়সাওয়ালা লোককে, মুখ চিকন লোকগুলাকে জাফত দিছে, তা আপনার মন আফসুস হয় না? হ্যাঁ, আপনার মাঠে 1 কাঠা জমি নাই, বলতে একটা কাঁড়ির পালা নাই, আপনার মনে আফসুস হয় না যে লোক বিশাল বিশাল পালা দিচ্ছে আর আমার বলতে কাঁড়ি নাই? জামাই দেখতেছে, বেটাকে দেখতেছে, সব ডিনাই করে চলে যাচ্ছে, আর বলতে খেয়াড় নাই, কুটা নাই, কিছু নাই, বেটি দেওয়া যাবে না, কি করে খেয়ে আপনার মনে আফসুস হয় না? আপনি দুয়াটা জানেন, শিখেলেন মন্ত্রটা, চাইলেন আল্লাহর কাছে, বড় বড় পালা দেন, জমি কিনা মাঠে বোঝ করেন, বাড়ি করেন হাই ফাই করে, কাঁচ টাচ সিসা টিসা লাগে হাই ফাই করে, 5 তলা করে বসে যান, গোটা গ্রাম দেখেন যে হ্যাঁ
দরকার আছে কি না? কথা বলেন, হ্যাঁ করেন, দরকার আছে কি না? আছে। তাহলে কেন আপনারা এরকম কটবিশ করছেন আর পালাইছেন? কথাগুলো মন দিয়ে শুনেলেন। এইটা ওই সব জায়গায় করিনি, সবকে মন্ত্রটা শিখাইনি। আমি জানছি যদি আমার শ্বশুরের গ্রামের লোক যদি পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে অন্য জায়গাতে যা বলবো যে আমার শ্বশুরের গ্রাম খুব পয়সাওয়ালা রে ভাই, বুঝতে পারছেন তো? এই মন্ত্রটা আপনারাকে শিখাচ্ছি না তো ইউটিউব খুলে দেখেন, এই ওয়াজটা আমি জীবনে কোনো জায়গায় করিনি, কিন্তু আপনারাকে মন্ত্রটা শিখাচ্ছি যে আপনারা মানে পয়সাওয়ালা হয়ে যান, বুঝতে পারছেন? ইউটিউবে দেখতে পাবেন, শুনতে পাবেন যে হযরত আলী ওর শ্বশুরের গ্রাম ওয়াজ করছে, ওরা একেবারে বুদ্ধি শিখিয়ে দেয় পুরা করে, বুঝতে পারলেন? আপনারা পয়সাওয়ালা হয়ে যাবেন ইনশাল্লাহ, বড় লোক হয়ে যাবেন, আপনারা জান্নাতে যাবেন, কিন্তু মন্ত্রটা তো শিখেন নাকি? তাহলে কোন সময় দোয়া কবুল হবে, কোন সময় চাইলে কি চাইলে কখন আল্লাহ দিবে, যখন চাইবেন খালি হাত উঠিয়ে নেবেন। হাত উঠাতে গেলে আগে জানতে হবে ভাই, সময়টা দেখতে হবে, টাইমটা দেখতে হবে, কোন সময় দোয়া কবুল হয়, যেটা আপনি জেনে রাখেন। দোয়া কখন কবুল হয় জানেন? শুনেন ভালো করে। 1 নম্বরে দোয়া কবুল হবে, আল্লাহর রাসূল বললেন ভোর রাত্রিতে রাতকে 3 ভাগ করে শেষ ভাগে দোয়া কবুল হয়। ভোর রাত্রিতে দোয়া কবুল হয়, 3 ভাগ করা রাতটাকে দেখবেন রাত 2টার পরে, মানে 3 ভাগ পড়ছে, 2টা রাতকে 2 ভাগ, আর রাত 2টার পরে 3 ভাগ, মানে ওইটা শেষ ভাগ। ওই শেষ ভাগে আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ ওটাই দিবে রে ভাই, বুঝতে পারছেন তো? শেষ ভাগে চাইতে হবে আপনাকে ভোর রাতে। কি করে ভোর রাতে চাইতে হবে? একবারে ফজর পর্যন্ত আপনার দোয়া কবুল হবে। আল্লাহ মানে দুনিয়া ভি আসমানে আছে, আর দুনিয়া ভি আসমানে এসে দেখে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে, আমার বান্দার কি দরকার আছে, কি প্রয়োজন আছে, কি অভাব আছে, যা চাইছে আমার বান্দাকে আমি দিব। আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখে, আল্লাহ বলে আমার বান্দা যা চাইবে তাই দিব, যদি আমার কাছে ক্ষমা চাই ক্ষমা করব, মাপ চাই মাপ করব, ভিক্ষা চাই ভিক্ষা দিব, আমার আশ্রয় চাই আমি আশ্রয় দিব, যা চাইবে সেটাই দিব। তখন ভোর রাত্রে দোয়াটা কবুল হয়ে যায়। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার শুনেলেন ভাই, 2 নাম্বার দোয়াটা আপনার কখন কবুল হয় রে ভাই? শুনেলেন 2 নাম্বারে আপনার দোয়া কবুল হবে কখন? যে আপনার 2 নাম্বারে দোয়া কবুল হবে কখন জানেন? আজান যখন ফজরের হয়ে গেল, আজান এবং একামতের মধ্যখানে যে সময়টা, যেটাই চাইবেন ওটাই কবুল, যাই চাইবেন ওটাই কবুল, যাই চাইবেন ওটাই আল্লাহ দিবে। আপনার একটা দোয়া ফেরত হবে না। আপনি বড় বড় চাহেন, যত বড় চাহেন, ছোট জিনিস আল্লাহর কাছে চাইহেন না, কম দামের জিনিস চাইহেন না, আপনি হাই ফাই জিনিস চাইেন, বড় জিনিস চাইেন। আল্লাহ যদি পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষ পৃথিবীতে আছে রে ভাই, সমস্ত মানুষের যদি মনের আশা আল্লাহ মিটিয়ে দেয়, আকাঙ্ক্ষা মিটিয়ে দেয়, তো একটা সমুদ্রে যেমন একটা সুই ডুবিয়া যতটা জল উঠে সুচের আগালে, সুয়ের আগালে, অতটা আল্লাহর কাছে কমাইতে পারবেন না ভাই। আল্লাহ এত দেনেওয়ালা, আল্লাহর কাছে এত আছে। আল্লাহ যদি দিয়া দেয়, আপনার এক টুকাও কমবে না, 1 জাররাও আল্লাহর কমবে না। তো আপনি বড় জিনিস চান, বেশি করে আল্লাহর কাছে চান, কম জিনিস চাইহেন না। আজান এবং একামতের মধ্যখানে দোয়া কবুল হয়। আপনি যেটা চাইবেন চাইলেন, 5 ওয়াক্ত যে কোনো টাইম আজান হয়েছে, মসজিদে আজান হতে হতে তাড়াতাড়ি উড়ে চলে যান, আর উড়ে মসজিদে যাইয়া আর সুন্নাত টিপ পড়ালেন, আর পড়ালে হাত উঠে দেন। আপনি তো দেখছেন যে 12:30 আজান বা 1:45 আজান, 1টাতে জামাত শুরু 15 মিনিট আছে, আপনি 4 রিকাত সুন্নাত পড়লেন, 2 রিকাত দাখিলুল মসজিদ পড়লেন, 6 রিকাত পড়লেন, বা 4 রিকাতই পড়লেন সুন্নাতে মক্কাদা, তারপরে হাত উঠে দেন। 5 মিনিট 7 মিনিট লাগলো বা 10 মিনিট লাগলো, 5 মিনিট বাকি আছে, 5 মিনিট তো বাড়ি ঘর পৌঁছে যাবে যদি চাহেন তো, নাকি? যে কোনো টাইম আজানের নমাজের আজানের মধ্যখানে, আর ভোর রাত তো ফজর থেকে লিয়া মানে রাত 2টা থেকে ফজর পর্যন্ত, এখানে যা চাহেন, যেটা চাইবেন আপনি চাহেন। মসজিদে যাবেন, রাইতে যাবেন, বুদ্ধি রেসে গেলেন, বাড়তে চাইহেন না, ঘরে চাইলে হবে না, স্ত্রীর পাঞ্জরে বসে দোয়া করলে কবুল হবে না ভাই, বুঝতে পারছেন? যদি কবুল হইতো তো আল্লাহ, শোনেন কথাটা, হাসিয়েন না, আল্লাহ যদি এই দোয়াটা কবুল হইতো তা আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় ফেলতোক না, আর মা হাওয়াকে জিদ্দার ঘাটে ফেলতোক না, বুঝতে পেরেছেন? এর ঘে দুজনা বিচ্ছেদ হয়ে গেছে বুঝলে, আরও কান্দন মার হয়েছে,
লোকের সহজে কি কান্দন বার হবে, চোখ দিয়ে পানি এমনি বার হবে? তো ওখানে আদম কানে হাওয়ার লেগে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, তার লেগে দুনিয়াতে ফেলে দিয়েছে, তার লেগে মানে দু তিনটার মানে টেনশনেই কাঁদছে আর দোয়া করছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কাঁদছে, দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। তো ভাইরা আমার, আপনি বিছানাতে শুয়ে বিছানাতে বসে ঘরে বসে আপনার দোয়া কবুল হবে না। আপনি দোয়া যখন করবেন তখন আপনাকে মসজিদে যেতে হবে, আর মসজিদে যেতে হবে রাত্রি যখন 2টার সময় চেতন পেলেন। মা খালা নানিরা শুনে নাও, আর ভাইরা বাবজিরা ভালো করে শুনেন, রাত্রে যখন চেতন পেলেন তখন ঘুম ভাঙার দোয়াটা তো পড়বেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নাসর। তারপরে আপনি বলবেন কোনটা, যেমনই চেতন পেলেন এই দোয়াটা পড়বেন। আর চেতন পাওয়ার পরে আপনি দোয়াটা পড়বেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিকে ফিরলি। তারপরে আপনি যেটাই চাইবেন ওটাই আল্লাহ দিবে, যাই চাইবেন তাই দিবে আল্লাহ। যেটা আপনার দরকার, যেটা প্রয়োজন আছে আল্লাহর কাছে চাহেন। রাত 2টার পরে ভাই মসজিদে চলে যান, আর মসজিদে যাওয়ার পরে আপনি সুন্দর করে উজু করবেন। ভাই উজুটা ঘাটার মাটার করে করবেন না, মুলবির কাছে শিখে নেবেন কেন করে উজু করতে হয়। সুন্দর করে উজু করবেন শান্তিভাবে, আর সুন্দর করে উজু করে এবার তখন মসজিদে গেলেন, আর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়বেন। ফার্স্ট রাকাতে সূরা ফাতিহার পরে পড়বেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এইটা পড়া 2 রাকাত নামাজ যখন আপনি পড়লেন, লাস্টেকার সিজদাতে যায় করবেন কি, মাথা উঠাইবেন না। সুবহান রাব্বিয়াল আলা 5 বার কি 7 বার কি 10 বার পড়লেন বা 3 বার পড়লেন। সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে সিজদাতে পড়ে আছেন, এইবার তখন মাথাতে মানে সিজদাতে তো পড়ে আছেন। আপনার লাক আর কপাল আপনার মানে এই বডির মধ্যে সবচাইতে সম্মানী জায়গা। এই কপালটা খুব সম্মানী। মানুষ আগে মুখের দিকে দেখে, মানুষ মুখের দিকে দেখার পরে আগে দাঁতটির দিকে দেখে, দাঁতটি দেখার পরে পার দিকে মানুষ আগে দেখে। তো কথা হচ্ছে আল্লাহর নিকটে কপালটার লাকটা খুব সম্মানী জায়গা। আপনি কপালটা লাকটা যেন সিজদাতে ঠেকে থাকে, আর সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চাহেন, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, এই দাও ওই দাও। বাংলাতে বলেন, যেটা ভাষাতে জানেন আপনার যেটা ভাষা ওইটা দিয়ে বলেন। আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, আল্লাহ সম্পত্তি দাও, অর্থ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও ওটা দাও, বেটা দাও বেটি দাও, আল্লাহ তুমি এই দাও ওই দাও, যেটা চাইবেন ওটাই দেবে আল্লাহ। কিন্তু সাজদায় যখন মানুষ পড়ে যায় ভাই, আল্লাহর মানুষ তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সব চাইতে আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহর পায়ে পড়ে পড়ে বললে কোনো মানুষের হাত ধরে মাপ দেয় না, আর পা ধরে লাও। পা যখন ধরে লাই, ভাই ক্ষমা করতে, ভাই ভুল করেছি মাফ করো, পা যখন ধরে লাই আল্লাহ তখন মানে করে ওই লোকটা ক্ষমা করে দেয়। তো আল্লাহর পায়ে যখন পড়ে যাবেন সিজদায় পড়ে, আল্লাহর কাছে যাই চাইবেন সেটাই আল্লাহ দিবে। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে রে ভাই। তো ওই টাইমে করলেন কে, সিজদায় পড়ে কিছু চাহেন। আর যখন আপনার দেখলেন যে মাথা মানে কটপট করছে, কপাল টন টন করছে, লাক মানে রস নেমে লাক ডবডবে হয়ে গেছে, আর সিজদায় পড়ে থাকা যায় না, আপনি সিজদায় থেকে উঠে এইবার তখন করেন কি, মানে এইবার যা যেটি দোয়া আছে পড়ে সালাম ফিরে দিলেন। সালাম ফিরে দেওয়ার পরে এইবার তখন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগেন। হাত উঠাবেন, তবু একটা নিয়ম আছে, দোয়া মানে হাত উঠা শিখতে হবে। কত মানুষ আছে হাত উঠে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, লোক খালি মুখ চুড়াইছে, লোক ফুটাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এই দাও ওই দাও, ঘোড়ার ডিম দাও, এনকার দড়ি পাকাইছে। ও দড়ি পাকাইলে দোয়া কবুল হবে? ভালো করে শোনার কথাটা, হাত উঠাটা শিখেন। মানুষকে মনে সে দোয়া কবুল হয় না, তোমার দোয়া করা ঢং না, দোয়া করে কবুল হবে তোমার। দোয়া করা আগে শিখেন, কেন করে দোয়া করতে হবে? দোয়া করছে হাত পাকাই, জানলা এটা দাও ওইটা দাও, এই দাও ওই দাও, এই দাও ওই দাও, দড়ি পাকাইছে। তো দড়ি পাকাইতে পাকাইতে দোয়া কবুল হবে না। হাত উঠাই দেবে কেমন করে আগে শুনেলেন। আপনি হাত উঠালেন, এন করে হাত উঠান। আর খুব যদি হয় এরকম করে ওঠান, মানে 2 আঙুল ফাঁকি রাখেন, মানে এরকম করে ধরেন আপনার ফের কী হবে, কোন সময় পাকাইতে লাগবেন কোনো ঠিক নেই। তো বলছেন এইভাবে হাতটাকে একটু ফাঁকা রাখবেন, আর তেলাটা মুখের দিকে করবেন, এইভাবে করবেন, এইভাবে দোয়া করবেন। আল্লাহ
হাতটাকে একটু ফাঁকা রেখে আল্লাহর দরবারে হাত উঠাবেন, না তো এরকম করবেন বা এরকম করবেন বা এরকম করবেন, আপনার যেটা সুবিধা। আর যদি করেন এখনই লাগবে, এখনই নিব, আল্লাহ তুমি আমাকে এখনই দাও, আমি বরদাস্ত করতে পারি না, আমার দরকার আছে যে জিনিসটার, এনুকের হাত উঠাবেন, আল্লাহ এখনই দাও, এখনই লাগবে, আল্লাহ এখনই চাই তোমার কাছে, আল্লাহ দেরি করলে যাবে না, আল্লাহ আমার দেরি সহ্য হয় না, আল্লাহ তুমি আমাকে এখনই দাও, মান দাও, ইজ্জত দাও, সম্মান দাও, পজিশন দাও, পয়সা দাও, টাকা দাও, অর্থ দাও, সম্পদ দাও, বেটা দাও, বেটি দাও, বহু দাও, এই দাও, ওই দাও, যা দাও, যখন এখনই চাইবেন তাড়াতাড়ি এরকম করে হাত উঠাবেন, ইনশাল্লাহ আপনাকে কারেন্টের মতন দিবে। আর যদি এরকম করেন তো এটা দেরিতে দিবে, এরকম করে হাত উঠাবেন তো আপনাকে সময় লাগবে। কথাগুলো ভালো করে শুনেন। আর আপনারাকে আমি মন্ত্র শিখিয়ে দিছি ভাই, কথাগুলো ভালো করে শুনেন, হাত উঠাবেন এইভাবে। আর হাত উঠিয়া ফার্স্টে আপনাকে পড়তে হবে 25 পারার শেষে একটা দোয়া আছে, ফলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরজি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই দোয়াটা সবাই মুখস্থ করতে পারবে না, সবার মুখস্থ নাই, তাইলে আপনাকে এটা দোয়া সবার মুখস্থ আছে। ফার্স্টে হাত উঠালেন আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেয়া ছেড়ে দেন, অধিকার পড়তে হবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে নেওয়ার পরে তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে সূরা ইব্রাহিম, মানে এই দুরুদে ইব্রাহিম, দুরুদ শরীফ দুটো পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। এই দুটো দুরুদ শরীফ পড়ার পরে তখন বলবেন যে রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর যদি এদিক দুয়াটা আর না জানেন তো দুরুদ শরীফ পড়ার পরে এবার তখন আল্লাহকে বলতে লাগেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। নিজের ভাষাতে বাংলাতে শুরু করে দেন, যদি বাংলা জানেন তো বাংলা, হিন্দি জানেন তো হিন্দিতে বলেন, ইংলিশ জানেন তো ইংলিশে বলেন, যেটা বলবেন আল্লাহ সবই অন্তর্যামী, আল্লাহ সব ভাষা বুঝে। আপনার যেটা সুবিধা ওই ভাষাতে আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠালছে, রাসূল পাঠালছে রে ভাই, যে কোনো ভাষা, যে কোনো ভাষাতে আল্লাহ নবী পাঠিয়েছে যেন ওই মানুষের ওর কথাটা বুঝতে পারে আর ওর বুঝার সুবিধা হয়। ওই জন্য আল্লাহ কাইথি, মারাঠি আর গুজরাটি আর তেলেঙ্গা ভাষা আর যত রকমের পৃথিবীতে ভাষা আছে, আরবিতে পাঠালছে, বাংলাতেও পাঠালছে, ইংলিশে পাঠালছে, উর্দুতে পাঠালছে, সব ভাষাতে নবী পাঠিয়েছে। আল্লাহ সব ভাষা জানে, বাংলাতে বলেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওই দাও, আল্লাহ আমাকে ক্ষমা করো, মাফ করো, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তুমি আরশের নিচে রাখিও, আল্লাহ তুমি আমার ডান হাতে আমল নামাটা দিও কিয়ামতের দিন, আল্লাহ আল্লাহ আমার নেকির পাল্লাটাকে ভারী করিও, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হাজে কাউসারের পানি আল্লাহ তুমি আমাকে পান করায়ো, আল্লাহ তুমি চোখের পলক আল্লাহ তুমি আমাকে পুল সিরাত পার করায়ো, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও, আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাকে প্রবেশ করায়, আল্লাহ এই বলে দোয়া করবেন ভাই। তারপরে যখন এগুলো বলা হলো বলবেন আল্লাহ আমার মাকে জান্নাত দাও, বাপকে জান্নাত দাও, আল্লাহ আমার ছেলে মেয়েকে হেদায়েত করো, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগার ইমানদার বানাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, আল্লাহ আমার ছেলে মেয়েকে ক্ষমা করো, আমার দাদু দাদি নানা নানি আল্লাহ 14 গোষ্ঠীকে ক্ষমা করো, দুনিয়ার বিশ্বের মুসলমান মুমিনকে ক্ষমা করো। সারা দুনিয়ার মুসলমান মুমিনের জন্য যদি দোয়া না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করতে হবে ভাই, খালি নিজের লাগে দোয়া করলে হবে না, খালি নিজে জান্নাতে গেলে হবে না ভাই, সব মুসলমান মুমিনের জন্য দোয়া করতে হবে। তো ভাইরা আমার এইভাবে হাত উঠিয়ে আপনার যেটা দরকার, যেটা প্রয়োজন ওইটা তখন চাইতে শুরু করে দেন, বলেন আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, এই দাও, ওই দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, অর্থ দাও, আমাকে মান ইজ্জত দাও, সম্মান দান করো, পজিশন দান করো, ইলম দান করো, ব্রেন দান করো, যা চাইবেন যেটা দরকার ওটাই বলেন, আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে ভাই, ওইটা দিয়ে দিবে আপনাকে। বুঝতে পারলেন? তো আর একটা কথা শুনেন, মসজিদে যখন ভোর রাতে দোয়া করবেন তো আপনার কথা যাতে কেউ বুঝতে না পারে, আল্লাহর রাসূল যখন দোয়া করতেন তো মনে হয়েছে যেরকম জাতা ঘুরে মেয়ে ছেলেরা পিছে না, আটা পিছে তো সানসান করে না, সানসান করে কিনা আজি চালাই করেন আপনারা, যেরকম জাতা ঘুরে সানসান করে। আরও বলা যায় যে যেরকম পানি চা বানায়, ভাত রানে, ক্ষীর রানে, কিছু রান্না করে তো পানিটা খলখল গড়গড় করে একটা আওয়াজ করে না, গড়গড় 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 করে। তো আল্লাহর রাসূল যখন দোয়া করতেন কানতেন তো মনে হচ্ছে সানসান জাতার মতন একটু সানসান আওয়াজ আর একটু গুড়গুড় গুড়গুড় আওয়াজ। মানে আল্লাহর রাসূল বলছেন যখন আল্লাহর কাছে চাইবে নম্রতা স্বীকার করো, একদম লুজার হয়ে যাও, ফের ওই
নমাজে খাড়িয়ে কুকড়ি মুকড়ি খাড়ো হয় না। আর ওই দোয়া যখন করবে তখন আপনাকে একদম বিনয়ের সাথে নরম ভাষাতে আপনাকে করজোড়া কান্দে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ দাও, আল্লাহ তুমি এরকম দাও, লাখের টানে কানে কিন্তু ফেরে বুঝতে না পারে। বুঝতে পারছে? যদি কেউ শুনে লাই জানলার গোড়ায় খাড়িয়া যে আপনার রাস্তার কানাতে মসজিদ, যদি শুনে লাই কেউ রে বাপরে এই 10-12টা বেটা চাইছে গোটা গ্রামের লোককে খালি তেড়ে নিয়ে বেড়েবে মারবে তার বুদ্ধি নাকি, তো লোক শুনতে না পায়। আপনি চাইবেন তো মনে হচ্ছে মুনাজাতের মানে হলো আল্লাহর কানে কানে কথা বলা নাকি, আপনি গুনগুন করবেন। আল্লাহ আপনার দিলের খবর জানে। আল্লাহ বলছে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ দিলের খবর, অন্তরের খবর জানে, ভিতরে কী করছে। তবে গুড়গুড় করলে আপনি আল্লাহ বুঝতে পারবে না, আল্লাহ সব জানে। তো গুড়গুড় করে বলেন কেউ যেন বুঝতে না পারে আপনি টাকা চাইছেন, পয়সা চাইছেন, বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, আল্লাহ কিছু চাইছেন। কেউ পাঁচজনকার লোক যাতে বুঝতে পারে, কেউ তাই আপনার 5 নামাজ শুরু করতে পারে, আন্ধারে দোয়া শুরু করতে পারে, কিন্তু আপনি গুড়গুড় করে আপনি আস্তে আস্তে দোয়া করবেন, এইভাবে বলবেন, এই গুনগুন করবেন, আপনি চাইবেন ইনশাল্লাহ আপনাকে দিবে। তো এটা ভোর রাত্রের দোয়া। আর কখন দোয়াটি কবুল হয় ভালো করে শুনেলেন, বুঝতে পারছেন? কখন দোয়া যে দোয়াটা কবুল হবে, 1 নাম্বার হলো ভোর রাত্রি, 2 নাম্বার হলো আপনার এই 2 নাম্বার হলো আজান একামতের মধ্যখানে। আরেকটা দোয়া কবুল হয় কখন? যখন ফরজ নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে দেয় মানুষ, যখন সালাম ফিরে তখন দোয়াটা কবুল হয়। বুঝতে পারলেন? সালাম ফিরার পরে আপনি কারোর সাথে কথা বলবেন না, ডানে বামে কোনো দিকে তাকাবেন না, হাত উঠিয়ে দেন। ফের জামাত বদ্ধ হেলাই আপনি একাই হাত উঠান, কি চাইবেন যেটা বুদ্ধি দিলাম ওই বুদ্ধি করে দোয়া করবেন। মুনাজাতের মানেটা জেনে নিলেন, শিখে নিলেন, এবারে দোয়া করেন। কিছু চেহালেন লক্ষ্য করে, আরে না 2-4 মিনিট চেহালেন না, আল্লাহ আল্লাহ বসে আছে, তাহলে ওই সময় একটু চেয়ে নিলেন। তারপরে দোয়াটা কখন কবুল হয় জানেন? যখন বৃষ্টি বর্ষে, মেঘ বর্ষে, ওই সময় দোয়াটা কবুল হয়। ওই সময় দোয়াটা আপনার রদ হবে না, যখন বৃষ্টি বর্ষে তখন দোয়া কবুল হয়। আর দোয়া কখন কবুল হয়? যখন বৃষ্টি হবে তখন দোয়া কবুল হবে। আর কার দোয়া কবুল হয় ফেরত হয় না? মার দোয়া কোনো দিন, মা বাবার দোয়া কোনো দিন রদ হবে না। মা বাপের দোয়া সব সময় কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। তো ভাইরে আমার, মা বাপকে খুশি রাখেন, রাজি রাখেন, মা বাপকে সন্তুষ্ট রাখেন। মা বাবার দোয়া সব সময় কবুল হয়। বড় লোক হওয়ার মন থাকলে মাকে বলেন, বাপকে বলেন, দোয়া করে চায়েন, ইনশাল্লাহ আপনি বড় লোক হয়ে যাবেন। মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আর দোয়া কবুল হয় কার? যে ফকির মিসকিনের দোয়া কবুল হয়। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে এই টাইমে এই লোকগুলোর দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া, ফকির মিসকিনের দোয়া, মজলুমের দোয়া, মা বাপের দোয়া, এইগুলো কবুল হয়। সফরের দোয়া কবুল হয়। তো কথা হচ্ছে ভাই যে এরা কটবিস শুরু করে দিয়েছে, আর জালসাটা হচ্ছে মসজিদের। তো এরা মানে এগুলা ভালো কথা কইবেন, তারা শুনবে না। আর যখন হাসাই চুটকি বলি, একটু করে মজার গল্প করি, তো লোক পাগলা হয়ে শুনবে, বাপরে চলছে। কিন্তু যখন ইউটিউবে ছেড়ে দিলে, ফেসবুকে চলে গেল, তো কিছু লোকের যে পাছা জ্বলতে লাগলো, যেরকম সূরজমুখী মরিচ দেয় তো জলে, ওইরকম তখন ওরা জ্বলতে শুরু হয়ে গেল। তখন ওরা লাগলো কমেন্ট করতে আর বলতে শুরু করে দিলে যে হ্যাঁ বলছে হজরত আলী খালি হাসাইছে। তো এই যে কত বোকা লোক পৃথিবীর বুকে আছে, মূর্খ লোক বেশি আছে দুনিয়াতে ভাই, শিক্ষিতর হারটা কম আছে দুনিয়াতে, বোকা মূর্খটা পৃথিবীতে বেশি আছে। এরা কি করে জানেন? যে এরা ভালো হাদিস করে রোয়াজটা যখন ছাড়বেন, ক্লিক করবে না, দেখবে না, ওটা উঠে চলে যাচ্ছে, ফেসবুকে উপরে উঠে চলে যাচ্ছে। আর যখন একটা মজার গল্প দিয়ে দিলে, আরে বাপরে, একটা মুলবি ছিল কাটিহারের, মোস্তফা কামাল। তো আমি গাজাল বলছি, কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সারা দয়ার নবী, তাহার জড় নাই, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। ওই মোস্তফা কামাল পাঞ্জরে বসছিল, কেউ যদি লাঠি খেলে, আর লাঠি খেলে ওর প্লেয়ার থাকে, তো ঢোল বাজলে ওর 5 লাখ করে থাকবে না, থাকবে। যারা ফুটবল খেলতে জানে, তো ফুটবল খেলতে জানে, যদি ওই ফুটবলটা ওর দিকে আসে, তার পা মনে হয় চলিয়েছে। ওই 2টা স্ত্রী পুরুষ সীতা আছে, ও সব দেখছে আমি ফুটবল খেলছি, আর স্ত্রীর পাশা দিকে এক লাত মেরে দেখা, মোবাইলে দেখায় না, তখন কইছি ব্যাপার খারাপ, লাত কেন মারলে রে, মানে ফুটবল খেয়ে মেরে দেয়। তো কথা হলো যে খেলোয়াড়ের মন থামবে না, ও খেপা করেছে কি মোস্তফা কামাল, তোর হাস্যতে গাজালটা কইতে লেগেছে, তো দুজনে মিলে গাজালটা গেহে দিয়েছি। এইবার যে ভাইরাল হতে লাগলো, আল্লাহ উড়ে গেল, উড়ে যে গেল, তো 1 না 2 দিনের মধ্যে
2.5 লাখ লোক দেখেছে, দুদিনের মধ্যে 2.5 লাখ লোক ভিডিওটা দেখেছে। তো 2.5 লাখ লোক যে দেখেছে, 100 লোকের মধ্যে কমেন্ট করছে যেটির পাছা জ্বলছে, এরা তখন কমেন্ট করতে শুরু করে দিয়েছে, যারা 2 জনা কেনে গাজাল গাইলে। তো মাদ্রাসাতে জোড়া হইয়া 2-3টে বেটি ছেলে গাজাল গাইছে, 2-3টে ওস্তাজি গাজাল গাইছে, হারানি বড় মানুষ হয়ে গেছে, ছেলের বাপ হয়ে গেছে। কিন্তু ওরা যে ওস্তাজিরা গেছে তখন কী হয়েছে, তো পাছা জ্বলে না, 2-3টে মেয়ে ছেলে ছাত্রী গেলা মাদ্রাসায় গাজাল গাইছে, তখন কেনে পাছা জ্বলে না কেনে ওই লোক গেলার। তো দুনিয়াতে ভাই বোকা মূর্খ বেশি আছে পৃথিবীতে, শিক্ষার হার কম আছে, অশিক্ষিতর হার বেশি আছে। তো যখন একটু মজাক করবেন লোকটি পাগল হয়ে শুনবে, হ্যাঁ চলছে। আর যখন একটু করবেন তখন বলছে রে বাপরে তো খালি হাদেশ করার কথা হচ্ছে, উড়ে যা, তখন লোক পালাতে লাগলো। তো দুনিয়াতে লোক চাইছে রংচং মজা। তো আমরা করি কি, এক দুনিয়ার সাথে তাল মিলিয়ে বক্তব্য দিয়ে একটু মাঝে মধ্যে হাসাই, একটু চুটকি মুটকি গেলা দিয়ে দিই, তো লোক তখন ভালো করে শুনে বসে থাকে, কালেকশন ডবল হয়, লোক হুড়াহুড়ি হয়, পিন্ডাল ভরে যায়, জায়গা দিতে পারে না, মেয়ে ছেলে পর্দা ছিঁড়ে ফেলে দেয়, এরকম করে মানে অবস্থা হয়ে যায় লোকের। কিন্তু ওই লোকের কিছু লোকের পাছা জ্বলছে। তো কথা হয়েছে ভাই যে হাদিস কোরআন শুনেন, ইমানকে তাজা করেন। 2-1টা শুনবেন, আপনারাকে শোনাবো, শুনবেন, কিন্তু আপনারা হাদিস কোরআনের কথা শুনেন, আমল করার চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। জাহান্নামে যায়েন না ভাই। আর জাহান্নাম থেকে সব সময় চেষ্টা করবেন বাঁচার, যাতে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই। আর সব সময় দোয়া করবেন, কানাকাটা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার মাকে বাঁচাও, বাপকে বাঁচাও, আমাকে বাঁচাও, ছেলেপিলেকে হেদায়েত করো, পাক্কা সচ্চা নামাজি দিন তারপর করে বান্দার বানাও। সব সময় দোয়া করেন, আপনি নামাজি হয়ে যান, আপনার ছেলেপিলে নামাজি হয়ে যাবে, আপনি ভালো থাকেন, আপনার ছেলেপিলে ভালো হবে। তো কথা হচ্ছে ভাই, কোরআন হাদিস শুনবেন, কোরআন হাদিসের আমল করবেন। কিন্তু মানুষ কোরআন হাদিসের কথা শুনছে কম, পৃথিবীতে রং চংটা শুনছে বেশি করে, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা শুনেন, একটু কালেকশন হালকা আমাকে দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করে আপনারাকে ওয়াজ শোনাবো। যে 2টা কারণ বলেছি, কি কি, যে 2টা কারণ যদি পুরুষ লোক, আল্লাহ রাসূল বললেন যদি ছেলেরা 2টা জিনিস থেকে বেঁচে থাকে, তাহলে আমি মানে জান্নাতের জামিন হয়ে গেলাম। 1 নম্বর কি, যে মুখের হেফাজত করতে হবে, মানুষের গীবত করতে হবে না, মানুষকে বেজ্জত করতে হবে না, অপমান করতে হবে না, মানুষকে শেখায়ত করতে হবে না, মানুষের তুমি মুখের হেফাজত করো। আর 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। পুরুষ লোক বেটা ছেলে 2টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে, একটা মুখের, একটা লজ্জা স্থান, জেনাতে লিপ্ত হইতে হবে না ভাই, এই 2টা বেঁচে থাকবেন। স্ত্রী লোক 4টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। কি 4টা? 1 নম্বর 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আর 2 নম্বর হলো রমজান মাসের রোজাটি ভালো করে রাখতে হবে। আর 3 নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাতে হবে না। 4 নম্বর হলো স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে একেবারে রাজি করতে হবে, স্বামী যাতে পাগলা হয়ে থাকে, বুঝতে পারলে? তো স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। এই 4টা কাজ যদি করে যাও দুনিয়া থেকে, তাহলে তোমাকে জান্নাত, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওর লেগে 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেটা জান্নাতে ইচ্ছা চলে যাও জান্নাতে, বুঝতে পারলে? তো কথা হচ্ছে ভাই, এই কথাটি আমি এখন খালি শুধু সংক্ষেপে বললাম, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবো।